আমরা যখন এই সতীশের নগর স্কুলে নবম শ্রেণীতে পড়তাম, সেই সালটা ছিল 2018। সেই 2018-তে আমার সহপাঠী অমিত বিশ্বাস, সহপাঠী বিজয় বিশ্বাস, সহপাঠী এছাড়া আছে জিদুয়াম পাল, এছাড়া আরো অনেকে সঙ্গীত নন্দী রয়েছে। এরা সকলে মিলে আমরা আমাদের সতীশ সেন নগর স্কুলের একজন আমাদের অত্যন্ত প্রিয় শিক্ষক তীর্থঙ্কর স্যারের আদর্শে তারা অনুপ্রাণিত হয়ে, এছাড়া আমাদের সতীশ সেন নগর স্কুলের আরো সকল শিক্ষক আছেন, তারা প্রত্যেকেই আমাদের অভিভাবক তুল্য ছিলেন। তাদের আদর্শে তারা অনুপ্রাণিত হয়ে আমরা সেই সময় থেকেই এমন শিক্ষামূলক কর্মসূচিতে নিজেদেরকে নিয়োজিত রেখেছিলাম। বিশেষ করে এই শিক্ষা সেবা সংস্থার গড়ে উঠবার পেছনে অমিত বিশ্বাসের হাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার সহপাঠী অমিত বিশ্বাস, বিজয় বিশ্বাস, সন্দীপ নন্দী, এরা সকলে তাদের গুরুত্বপূর্ণ সময় কিছুটা সময় ব্যয় করে সর্বদা এই শিক্ষা সেবা সংস্থার কাজে নিজেদেরকে নিয়োজিত রেখেছে। এই শিক্ষা সেবা সংস্থা একটি সম্পূর্ণ স্বাধীন সংস্থা, এটা ব্যক্তিগতভাবেই তৈরি হয়েছিল, অন্য কোনো সংস্থার উপরে সংস্থা নির্ভর করে না। আমরা এই শিক্ষা সেবা সংস্থার যে সভাপতি আমাদের অমিত বিশ্বাস আছে, কোষাধ্যক্ষ সন্দীপ নন্দী আছে, এছাড়া সম্পাদক বিজয় বিশ্বাস রয়েছে এবং আরো সকল যে সকল সদস্য, সকলেই তারা তাদের কিছু পকেট মানি থেকে যা আয় হয় বা কখনো কখনো আমাদের স্বনামধন্য কিছু বিশিষ্ট ব্যক্তিবর্গদের কাছ থেকে আমরা ডোনেশন পেয়ে থাকি, তার মাধ্যমেই আমরা আমাদের এই কর্মসূচিগুলিকে এগিয়ে দিয়ে যাই। 2018 সালে যখন প্রথম এই সংস্থাটি প্রতিষ্ঠিত হয়, আমরা সেই সময় প্রথম যারা প্রাইমারি স্কুলে বাচ্চা ছিল তাদেরকে বিনামূল্যে পড়ানোর মাধ্যমে এই বিষয়টা শুরু করেছিলাম। এছাড়া এলাকায় এলাকায় বৃক্ষরোপণের মাধ্যমে এই কাজটি শুরু করেছিলাম এবং পরবর্তীতে করোনাকালে 2020 সালে আমরা নিউ ব্যারাকপুর সহ বারাসাত থেকে শুরু করে মধ্যমগ্রাম, হৃদয়পুর, হীরাকুমা থেকে শুরু করে অশোকনগর, হাবড়া প্রভৃতি এলাকায় আমরা এই করোনাকালে দুস্থ ব্যক্তিদেরকে